শুরু করো। কি হলো, শুরু করো। তুমি তো এটাই চেয়েছিলে, বসে আছো কেন? কি ব্যাপার, শরীর থেকে ওড়না খুললি কেন? ও কেন ভাইয়া, এখন আমি পড়বো কেন? নাও ধরো, টাচ করো আমাকে। কি হলো, তুমি তো এটাই চেয়েছিলে না? হেই, তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, পাগল হয়ে গেছস তুই? সব কি শুরু করছিস? তুই কি পাগল হয়ে গেছস? বল। পাগল আমি না, পাগল তুমি হয়ে গেছো। তোর ওড়না আমার হাতে ধরাই দিয়ে বলতেছিস তোকে ব্যাড টাচ করার জন্য? তোর সমস্যা কি? তোর কি মাথার সমস্যা হয়েছে? বল আমাকে। বাহ ভাইয়া বাহ, আমার বেলা একরকম আর অন্যের বেলা আরেক রকম। কেন, আমি তোমার বোন দেখে? তার মানে কি বলতে চাস তুই? এই, তুই কি ঠিক আছিস? বল আমাকে, কি বলতে চাচ্ছিস? ও, বুঝতে পারছো না? এখন তো তুমি বুঝতেই পারবা না। তুমি যে কত ভালো এটার প্রমাণ আমার কাছে আছে। মনে আছে তোমার, কয়েকদিন আগে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, আর তখন তুমি আমার বান্ধবীর সাথে কি করছো ভুলে গেছো তুমি? ভাইয়া তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোন, হ্যাঁ বেশি লেট করিস না, দেখে শুনে যাতায়াত করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন করো না। 8টার মধ্যে চলে আসবে। আমি 8টার আগেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা এই তো আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো আসো, ভিতরে আসো। ভাইয়া, বৃষ্টি কোথায়? বৃষ্টি আছে, ওর রুমে আছে, যাও, ওর রুমে আছে। মালটা তো সেই, আজকে খেলা জমবো। বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি, আরে কই গেল? আরে ভাইয়া আপনি আর দরজা লাগাইতেছেন কেন? বৃষ্টি কোথায়? আর বৃষ্টি কোথায়? আপনি এভাবে আমার কাছে আসতেছেন কেন? আরে ভাইয়া আপনি কাছে আসতেছেন কেন? আরে ভাইয়া ধরতেছেন কেন? ছাড়েন না। আমি না আপনার ছোট বোন, আর আমি তো আপনার ছোট বোনের বান্ধবী। কি হলো ভাইয়া, সব মনে পড়ছে তোমার? ছি ভাইয়া ছি, তোমার কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। আমার বান্ধবী মানে তো তোমার বোন। আমি যেমন তোমার বোন, আমার বান্ধবীও তোমার বোন। তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? সেদিন যদি ও তোমার হাত থেকে এভাবে পালিয়ে না যেত, তাহলে তুমি ওর জীবনটা নষ্ট করে দিতা, আর তখন ওর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। তুমি কিভাবে করতে পারলে এই কাজটা বলো? যেখানে তুমি আমার বান্ধবীকে নষ্ট করার চেষ্টা করতে পারো, সেখানে তো আমিও তোমার কাছে নিরাপদ না। কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? কথা বলো। দেখো ভাইয়া, আজকে শুধু তুমি আমার বান্ধবীকে অপমান করো নাই, তুমি পুরো বোন জাতিকে অপমান করছো। আর এই ঘটনা যদি মানুষে জানে, তাহলে কি হবে তুমি ভাবতে পারছো? তবে একটা কথা মাথায় রেখো, তুমি আমার বড় ভাই, আমি তো তোমার বিচার করতে পারবো না, কিন্তু যে তোমার বিচার করতে পারবে আমি প্রয়োজনে তার কাছে যাব। তারপরও তোমার শাস্তি হওয়া দরকার। দেখ বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। সেদিনের পর থেকে না, আমি একটা রাত ভালো করে ঘুমাতে পারি নাই। আমি সারাক্ষণ টেনশন করছি, আমি কি করলাম এটা, আসলে কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারি নাই বোন। আমি এখন বুঝতে পারতেছি, তুই যেমন আমার একটা ছোট বোন, ও তো আমার ছোট বোন। দেখ, আমি সেদিনের পর থেকে অনেক চেষ্টা করছিলাম যে ওর কাছে আমি যাব, ক্ষমা চাবো, কিন্তু কিভাবে যাব বল? ও তো আমাকে দেখলে দৌড়ে পালাবে। আমার ক্ষমা চাওয়ার সুযোগটুকু আর আমি পাচ্ছি না। শুনবো, তোকে আমি কথা দিচ্ছি, আমি যা ভুল করছি, বাকি জীবন আর এরকম আমি ভুল করবো না। তুই আমাকে তোর বান্ধবীর কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগ করে দে না বোন, না হলে আমি মরেও শান্তি পাবো না। তোর এই বড় হয়েছে মরেও শান্তি পাবে না। আমি অনেক বড় অন্যায় করছি বোন, তুই আমাকে ক্ষমা করে দে। শোনো ভাইয়া, আমি ওর কাছে তোমাকে নিয়ে যাব, তুমি ওর কাছে ক্ষমা চেয়েও। আর আমি ওরে বলছি যে আমার ভাই এরকম না, কি থেকে কি হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, তো এরকম তোমার একটা ভুল হয়ে গেছে। শোনো ভাইয়া, এই বিষয়টা যদি ভাবি জানতে পারে,
তাহলে ভাবি কখনোই আর তোমার সংসার করবে না। হরে বোন, শোন, তোকে আমি বলতেছি, আমার বাকি জীবন আর এরকম কোনো ভুল হবে না। তুই না আমার বোন, তুই না আমাকে অনেক ভালোবাসিস, তোর এই ভাইয়ের একটা ভুল তুই ক্ষমা করে দিবি না? শোন, এটা না তুই কাউকে বলিস না কোনো দিন, তাহলে আর এই মুখ নিয়ে আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তুই আমাকে একটু ব্যবস্থা করে দিস ওর সঙ্গে কথা বলার, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তুমি আর টেনশন করো না এটা নিয়ে। আর এই বিষয়টা আমি, তুমি আর ও ছাড়া কেউ জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। চলো।